আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও চলে এলাম মোমেনাস কিচেন। আজকে আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। আর এই মুড়ি ঘন্টটা আমি একদম নরম করব না, একটু আস্তে আস্তে রাখবো। তো প্রথমে আমি মুড়ি ঘন্টের জন্য মুগ ডালটা কড়াইয়ে ভেজে নেব। আর এই ভেজে নেওয়াতে ডালের যে ফ্লেভারটা আসবে ওইটা অনেক ভালো আসবে। তো আমি ডালটা প্রথমেই ভেজে নিয়েছি। তারপর আমি একটি কড়াইয়ে আপনার পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি, আর দুটো তেজপাতা, এক টুকরো দারুচিনি আর দুটো এলাচ দিয়ে দিয়েছি। তো আমি এখন এগুলো লাল করে ভেজে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। আর পানি দিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে দেব। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর কিছু আদা বাটা দিয়ে দেব। তো আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর মাছের মাথা দিয়ে দেব। এখানে আমি কার্প মাছের মাথা দিয়েছি। আর যে কোনো আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে আপনারা রান্না করতে পারবেন। তো মাথাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মাথা কষানো হয়ে গেছে। এখন যে আমি মুগ ডালটা ভেজে রেখেছিলাম ওইটা ধুয়ে এখন দিয়ে দেব। মুগ ডাল দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর কিছুক্ষণ রান্না করে নেব। তো ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। আর যেহেতু আমি ডালটা বেশি সেদ্ধ করব না, একটু আস্তে আস্তে রাখবো, ভেঙে নেব না, তাই এখানে আমি একটু কম পরিমাণেই পানি দিয়ে দিলাম। তো বলক চলে আসছে। এখন আমি আরেকটু নেড়ে ছেড়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আমার ডালটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্তই আমি এটি ঢেকে রান্না করে নেব। আর আস্ত মাথাটা আমি ভেঙে নেব। তো আমার ডালটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে ডালটা এমন আস্তে আস্তে থাকবে। আমি ডালটা একদম ভেঙে দেব না, এরকম আস্তে আস্তে থাকবে। তো আমার ডাল রান্না শেষ, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন। কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।